এই গরমে তো মানুষ শখ করে দাওয়াত দেয়, কিন্তু শখ করে দাওয়াত দিয়ে তো খাবার খাওয়ায় আবার পাড়ায় বের করে দেয়। এই হলো অবস্থা গরমের কারণে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর খেতে খেতে তো আমাদের অবস্থা অনেক বেশি খারাপ, কারণ ঈদের পর থেকে এই যে ঘুরতে ঘুরতে আর খেতে খেতে আমাদের জামাইবোর তো অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে। তো ভাইয়াদের বাড়ির একটা অনুষ্ঠান ছিল, তো তাদের কেমন যেন আত্মীয় হয়, তো তাদের বাড়িতে আজকে হলো আমরা দাওয়াত খেতে যাব। বিয়ের দাওয়াত একটা পেয়ে গেলাম, আর অনেক দিন পর একটা বিয়ের দাওয়াত পেলাম, কারণ যেহেতু অনেক দূরে থাকি, গ্রামের অন্য কারো বিয়ে হলো ওরকমভাবে দাওয়াত পাই না, আর পেলেও আসতে পারি না। তো ফাইনালি আমরা ওই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যেটা বলতেছিলাম যে গরমের দিনে মানুষ তো খাওয়ায় আদর করে, কিন্তু আসলে পেট পাড়াতে সেই খাবার বের হয়ে যায়। সেটা হলো গরমের কারণে। ভাই এত কষ্ট করে খেতে আসছি, আর সেই খাবার আবার এই বাড়িতেই তারাই রেখে দিচ্ছে, এত গরম। তো ফাইনালি কিন্তু আমরা এই বাড়িতে চলে আসছি। তো গ্রামের বিয়ে কিন্তু অনেক মজা হয়, অনেক বেশি আনন্দ হয়। তো তারা খাবারটা অত ভিআইপি করে না, নর্মাল খাবার থাকে, তারপরে কিন্তু অনেক বেশি মজা হয়। তো এখানে আমরা চলে আসলাম, আর এত গরম এত গরম, বলার বাইরে। যা খাবো ভাই তাই বের হয়ে যায়, এই অবস্থা। আর আমরা তো জামাই বই খেতে খেতে প্রায় ভোটকাই হয়ে গেলাম। আমার জামাই হলো আমি ডায়েট করে তাকে শুকিয়ে আনি ভৈরব থেকে, আর তাকে হলো আমার বাড়িতে আসলে সবাই খাওয়ায় খাওয়ায় এত মোটা বানিয়ে ফেলে। তো ফাইনালি আমরা এখন খেতে বসে গেছি। তো আমাদের এই জায়গায় কি কি খাবার দেয় বিয়ে বাড়িতে, তাই আজকে আপনাদেরকে আমি একটু দেখাবো। তো প্রথম ছিল হলো সাদা ভাত, আর পোলাও ছিল, যার ইচ্ছে যেটা নিবে। এরপর চলে আসলো মানে সালাতের আইটেম, শসা ছিল, লেবু ছিল, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলা। এরপর দিয়ে দিল একটা ডাল, এটা ছিল মুগ ডাল। তো অনেকের জায়গায় দেখছি মাসকালার ডাল দেয়, কিন্তু মাসকালার ডালটা আমাদের এই জায়গায় চলে না, আমাদের শিবচর মাদারীপুর অঞ্চলে এই ডালটাই চলে। তো এরপরে রোস্ট দিয়ে দিচ্ছে, আর গরুর মাংস। এ হলো যাদের আত্মীয় স্বজন তাদের খাবার ছিল। জামাইয়ের খাবারটা একটু ভিন্ন দেয়, আর শেষে দেয় হলো পায়েস। এ হলো বিয়ে বাড়ির খাবার, বুঝছেন, নর্মাল খাবার থাকে, ওরকম কোনো ঝাঁকজমক খাবার দেয় না। আর বর যারা থাকে তাদের 2-3 আইটেমের মাছ থাকে। তো আর খাওয়া দাওয়া করে দেখেন কি অবস্থা হয়েছে, ঘামায় সব খাবার মানে থেকেই গেছে। ভাই এত জার্নি করে এসে খাবার যদি থেকেই যায় তাহলে কি করার। তো খাওয়া দাওয়া শেষ করে এখন দেখি বর চলে আসছে, তো আমরা বরকে রিসিভ করতে চলে আসলাম। আমি তো মানে কোথাও যেতে চাই না, তারপর মন চায় যে একটু যাই, আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ ভিডিও তো আপলোড করতেই হবে। আমি যদি অসুস্থ থাকি, আমার যদি হয় না হাগা হয়, তারপর আবার ভিডিও আপলোড করতে হবে, এই অবস্থা। যান যায় আর আসে গরমে। তো ফাইনালি জামাই চলে আসছে। তো এই যে আমাদের হলো কালাচান ব্ল্যাক ডায়মন্ড ভাইয়া চলে আসছে। তো মাশাআল্লাহ, যেরকমই হোক না কেন, মানুষের মনটা হলো বড় কথা। সে কালা হোক বা সুন্দর হোক, তার মনটা হলো বড় কথা। আর যে আপুকে বিয়ে করতেছে তাকে যেন সে সুখে রাখে, দোয়া করবেন সবাই তার জন্য, কারণ সুন্দর দিয়ে ধুয়ে ধুয়ে পানি খাবে না, মনটাই হলো বড়। তো ফাইনালি এখন বরযাত্রীদের কিন্তু খেতে দিয়েছে, কাবিনের মতো একটু ছোটোখাটো আয়োজন করতেছিল, আর আমরা এখানে জামাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হলো দেখতেছিলাম। তো এই ভিডিওগুলো কিন্তু আমার ছোট বোন করে দিছে, তো ওরে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। বাড়িতে আসলে একটু পার্টনার থাকে, আর এখানে যদি জামার জুতা তারপর টুপি এগুলো কিন্তু চুরি করে নিছে। গ্রামের বাড়িতে এগুলো কিন্তু অসাধারণ একটা কাহিনী হয়, আর এগুলো নিয়ে অনেক বেশি মজা হয়। তো খাওয়া দাওয়া শেষ করে জামাইকে দেখে এখন হলো আমরা বের হয়ে যাব। আর এখান থেকে যদি পান না খাই তাহলে কি করে হবে, যেখানে যে নেশার দেয় বা উপহার লেখে। তো পান খাওয়া দাওয়া করে এখন হলো আমরা বের হয়ে যাচ্ছি, এখন আমরা বাসায় চলে যাব। আর এখানে হলো কিছু কিছু আন্টি আপুরা আছে, ক্যামেরা দেখলে কুতকুতায় চায়া থাকে, আবার কিছু কিছুরা আবার রিয়েক্ট করে, এই ছবি কেন তুলেন। ওখানে একটা পিচ্ছে আমাকে বলে না, এই ছবি তুললেন না। আমি কই তাই না, কি সুন্দরী। তো ফাইনালি আমরা কিন্তু বাসা থেকে বের হয়ে গেছি, এই যে একটা ভ্যান নিয়ে নিয়েছি। আর আমাদের এই অঞ্চলে হলো ভ্যান দেওয়া চলাফেরা করে, অনেক অঞ্চলে হয়তো করে। রিক্সাও ছিল, কিন্তু রিক্সা ওরকমভাবে কেউ চলাচল করে না। গ্রামের মানুষ অনেকগুলা কাজ একসাথে করে এবং অনেক মাল টানাটানি করে, তাই হলো। আর এখানে ভাইয়াকে বলছি একটু ভিডিও করে, আর ভাইয়া দেখেন কি দুষ্টামি করতেছে। আমার ভাইয়া কিন্তু খুব দুষ্ট, আর অনেক হলো আবার রাগিও আছে। আমার মোবাইলের ভিতর নিয়ে গেছে, সেই ভিডিওগুলো ডিলিট করে দিব। হাতে পায়ে ধরে মোবাইলটা আনছি। আমরা হাই রাস্তার উপর দিয়ে চলে আসছি। আমাদের এখানকার রাস্তা এত বেশি সুন্দর, কি বলবো, অসাধারণ এক কথায় বলতে। এত জোরে জোরে গাড়ি চলতেছিল, ভাইরে ভাই আমার খুব বেশি ভয় লাগতেছিল। আমি এখানে আবার একটু ভিডিও ক্লিপস নিলাম যে কেমন কি জোরে গাড়ি চলতেছিল, তাই আপনাদেরকে একটু দেখাইলাম। আর খুব বেশি ভালো লাগে গ্রামের বিয়ে খেতে, যদি হলুদে আসতাম তাহলে আর বেশি ভালো লাগতো, এ আর কি।
আর অনেক দিন পর একটা বিয়ের অনুষ্ঠান খেয়ে খুব বেশি ভালো লাগতেছিল। আর কি সুন্দর রাস্তা দেখেন, দেখলে মনটা শান্ত হয়ে যায়। এখান থেকে হাজবেন্ড আবার কোক নিচ্ছিল আর আচার নিচ্ছিল। এই আচারগুলো কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। টাটা, বাই বাই। আগামীকালকে অনেক সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসবে আপনাদের সামনে।